ও ভাই, সাউথের লেভেলের অ্যানাউন্সমেন্ট ভাই। যেমন এ এ মানে যে 22 যে ছবিটা, যেটা ইয়ে হচ্ছিল আর কি, 22ই তো বোধহয়। হ্যাঁ, মানে যেটা অ্যাটলি 6 আর কি, যেটা মানে পরবর্তী যে ছবিটা, অ্যাটলি আর আল্লু অর্জুনের ছবিটা যেভাবে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। দেখো, ওদের কাছে বাজেট আছে আর ওদের ছবিটার সাবজেক্টটা আলাদা। বাট ওরা যেভাবে যেভাবে দেখিয়েছে, ঠিক আছে, যে যে জিনিসে ওরা ফোকাস করেছে, আমার এক্ষেত্রে বাংলায় সেটাই মনে হয়েছে। ভাই, মাস অবতারে জিদ্দা জেগেছে, মাস অবতারে জিদ্দা জেগেছে, শুধু না, জিদ্দা আসছে। এটাই সব থেকে বড় খবর আমার মনে হয়। মানে জিদ্দা অনেক বছর ধরে, মানে আমরা জিদ্দাকে পাচ্ছি না বক্স অফিসে, তো সেই জিদ্দার ঝলক দেখতে পেয়েছি। একসাথে রিয়াকশন করবো বন্ধু, চলো শুরু করা যাক বন্ধুরা। আলাদা লেভেলের একটা ভিডিওস অলরেডি আমি দেখে ফেলেছি অফিসিয়ালি জিদ্দার পক্ষ থেকে। মানে 1 সেকেন্ডের ভিতরে 2টো শট, 1 সেকেন্ডের ভিতরে। তুমি জাস্ট স্লো করছি, তুমি জাস্ট দেখো। আমি দেখে না অবাক হয়ে গেছি। আমি ভাই, 1 সেকেন্ডের ভিতরে 2টো শট, তুমি জাস্ট দেখো। এই ফার্স্ট সেকেন্ড খুলছে, ঠিক আছে, দেখবে ভালো করে। ফার্স্ট সেকেন্ড খুলছে, এই দেখো, এই একটা, এই দুটো। এবার এটা যখন মানে ফাস্টলি আসছে, তখন সেটার মানে ইয়েটা কি হচ্ছে দেখো ভালো করে। 1 সেকেন্ড বেরিয়ে গেল কিন্তু, জাস্ট এই দেখো ভালো করে দেখো। ও ওয়াও ওয়াও, লাঠি খেলা, এইগুলোই দেখতে চাইছিলাম, যে জিদ্দা করছে কিছু একটা। বানাও বস সেটা নিয়ে। আলাদা লেভেলের লাগছে। প্রেজেন্টেশনটা না দুর্দান্ত হয়েছে, এবং এডিট প্রচন্ড স্মার্ট এডিট হয়েছে, প্রচন্ড স্মার্ট। আর আমরা প্রস্থেটিক মেকআপ দেখতে পাচ্ছি জিদ্দার মুখে অ্যাপ্লাই করতে। তার মানে এখানে জিদ্দার প্রস্থেটিকে একটা হিউজ লুক থাকতে চলেছে। এই ছবিটা ভাই সবকিছু ঊর্ধ্বে হতে চলেছে। আমার মনে হয় এটা মানে ইয়ের জীবনেও, পথিকৃতদার জীবনেও সব থেকে বড় ছবি হতে চলেছে। পুরো বাইসেপের মাপ নেওয়া হচ্ছে। আর জিদ্দার চেহারা দেখো কি সুন্দর হয়ে গেছে। রঘুডাঘাত করতে করতে দেবতা 8 প্যাক বানিয়ে ফেলেছে। জিদ্দাও আই হোপসো যে মারাত্মক কিছু একটা বানিয়ে ফেলবে বডিতে আর কি। আজকে 15ই আগস্টের, আহা, লুকটা দিয়েছে বন্ধু। আজকে 15ই আগস্টের প্রাককালে, বা 15ই আগস্টের সময়, আজকে 15ই আগস্ট, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক 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 কি বলবো, ভালোবাসা, শুভেচ্ছা, আনন্দ করো, আর দেশকে ভালোবেসে যেও। তো এরকম একটা পরিস্থিতিতে অনন্ত সিংহ দেশের জন্য কি লড়াই করেছে। কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী। মানুষ তাকে বিপ্লবী বলেছে, মানুষ তাকে ডাকাত বলেছে, পরবর্তীকালে বুঝতে পেরেছে সে আসলেই বিপ্লবী। তো ব্যাপারটা এরকম। এই টাইটেলটাও অ্যাকচুয়ালিতে যাচ্ছে এই ছবিটার সাথে। যাই হোক, আমার না যেটা যেটা আমার মনে হয়েছিল, আমি তখন কিন্তু বলেছিলাম যে বস, প্রমোশন চাই বসের থেকে, আর কিছু চাই না। তো জিদ্দা এসে গেছে, জিদ্দা প্রমোশন করছে। আমি নিজে না আরেকবার দেখবো পুরো বিষয়টা। প্রথমত জিদ্দা যখন লাঠিটাকে নিয়ে মারছে ভাই, আচ্ছা, এখানে লেখা হয়েছে এক ইতিহাস তৈরির কাহিনী। খুব ভালো লাগলো, বাংলা ফন্টে লেখা হয়েছে। একটা বাংলা ছবি, সেখানে ইংরেজি ফন্টের ব্যবহারই করা হয়নি, বাংলা ফন্টে তৈরি করা। এটা আমার খুব ভালো লেগেছে। লাঠি খেলাটা জিদ্দা যেভাবে শিখছে, সেটার যে প্রসেসটা, সেটা মারাত্মক। এবং যেভাবে ঘোরাচ্ছে, ওটা স্পিডে যখন করবে না সিনেমাতে, মাথা পাগলা করে দেবে। আচ্ছা, অদম্য বিপ্লব ও দুঃসাহসী ডাকাতির প্রস্তুতি পর্ব, আহা, দারুণ, দুর্দান্ত। তারপরে জিদ্দাকে আমরা মেকআপ ইয়ে করতে দেখতে পাচ্ছি, গোঁফ, ইয়ে, আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। ভাই, জিদ্দাকে এরকম মেকআপ আমি জীবনে কোনোদিন জিদ্দা এরকম কিছু করেছে বলে আমার জানা নেই, ঠিক আছে। আরে বাপ, ভাই এই মানুষটা কাঁপিয়ে দেবে, আমি এরকম বলতে পারি। কেউ প্রেজেন্টই করেনি জিদ্দাকে এত ভালোভাবে এতদিন। আমি শুধু ওয়েট করে আছি কবে এই মানুষটাকে প্রেজেন্ট করবে। শান্তনু মৈত্রকে আমরা দেখতে পাচ্ছি, উনি মিউজিক করছেন। অলরেডি মিউজিকের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি আমরা দাঁড়িতে বসে গেছে লুকটা। আচ্ছা, এখানে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে বিপ্লবী অনন্ত সিংহের আদর্শে অনুপ্রাণিত প্রতীক্ষিত বসুর ছবি। খুব ভালো লাগলো এই লেখাটা, খুব বাঙালিয়ানা রয়েছে মানে গোটাটার ভিতরে আর কি। এবং ফাইনালি জিদ্দার লুকটা আর কি, অর্ধেক লুক আমরা দেখতে পাই। ছিটকে গেছি ভাই, ছিটকে গেছি। এটাই দরকার ছিল, মানে এটা না আসা খুব দরকার ছিল। মানে আমরা আসলে আসলে কি বলতো, জিদ্দার কোনো কিছু আসে না, তো ওই জন্যে মানে যেটা আসে না সেটা নিয়ে আমার মাথা পাগলা হয়ে যায় ভাই। সেলিব্রেট করতে ইচ্ছা করে। আজকে 15ই আগস্টের শুরুটা
এত সেলিব্রেটিং, এত ভালো, এত সুন্দর, আর এত সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে। এবং বাংলা ছবিতে না সচরাচর এরকম অ্যানাউন্সমেন্ট দেখা যায় না। ন্যাচারালি খুব মানে মানে কি হয়, মানে ধরো অ্যানিমেশন করে অ্যানাউন্সমেন্ট হলো বা হয়তো নানান জিনিসপত্র, কিন্তু এইভাবে অ্যানাউন্সমেন্ট অ্যাজ লাইক ওই যে বললাম, আমার যেটা মনে হয়েছে যে আল্লু অর্জুন আর অ্যাটলিট যে কোলাবোরেশন, সেখানে যেরকমভাবে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, ওরা যেভাবে ইয়ে টিয়ে দিয়ে অ্যানাউন্সমেন্ট করেছিল, সেই রকম অ্যানাউন্সমেন্ট আমরা বাংলায় দেখতে পেয়েছি। এবার আমার একটা নেগেটিভ পয়েন্ট শুধু আছে, এইখানে যে বিজিএমটা আমরা শুনতে পাচ্ছি, সেই বিজিএমটা আমার মনে হয়েছে আপ টু দ্য মার্ক হয়নি। এখন সবে শুরু হয়েছে, 1 বছর বাকি আছে এখনো সিনেমার। তা আমার মনে হয়েছে যে বিজিএম আরও বেটার হতে পারে। বিজিএমে দেখা যাক শান্তনু মৈত্র কেমন করেন। অবশ্যই উনি ট্যালেন্টেড একজন সাউন্ড, মানে মিউজিক ডিরেক্টর। আই হোপসো উনি ফাটিয়েই দেবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখনো অবধি এই বিজিএমটা মারাত্মক কিছু লাগছে না। আই হোপসো যে পরবর্তীকালে এই বিজিএমটা মাথা পাগলা করে দেবে। এই বিজিএম কেন, অন্য একটা বিজিএম আর কি, অন্য কোনো থিম বিজিএম, যেটা মানে অনন্ত সিংহ ঢুকলে তখন হবে, বা আরও অনেক বিজিএমস তৈরি হবে। আই হোপসো একটা সিনেমা হবে, বিজিএম তৈরি হবে না, বিজিএম ফাটিয়ে দেবে আমার বিশ্বাস। তো ফার্স্ট লুক যখন আসবে তখন, মানে জিদ্দার যে ফার্স্ট লুকটা, তখন যখন একটা বিজিএম পিছনে লাগিয়ে দিলে, বিজিএম খেয়ে দেবে, ঠিক আছে। দেখা যাক কি হয়। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। মস্তি পেয়ে গেছি ভাই, মস্তি পেয়ে গেছি। এরকম অ্যানাউন্সমেন্ট বাংলায় তো অন্তত দেখা যায় না। তো জিদ্দা, লাভ ইউ। অনেকদিন বাদে তোমাকে দেখতে পেয়েছি আবার। মানে আমি চাই তুমি তাড়াতাড়ি বক্স অফিসে এসো আর আমরা সেলিব্রেট করি। ভাই আমাদের বাংলায় সেলিব্রেশনের মতন আছে এটাই বাকে, যে যাকে নিয়ে আমরা সেলিব্রেট করতে পারবো। দেবদা আছেন, জিদ্দা আছেন, এদেরকে নিয়ে তো সেলিব্রেট করতে হবে নাকি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।